প্রাচীন রোমান সাম্রাজ্যে বেশ ঘটা করে লুপারকেলিয়া পালিত হতো। শীতের শেষ আর বসন্তের শুরু। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সময়টা ফেব্রুয়ারি মাস। রীতি অনুযায়ী এদিন রাজ্যের সকল তরুণীদের নাম লিখে একটি বাক্সে রাখা হতো। পুরুষরা লটারির মাধ্যমে নারী নির্বাচন করত। সে নারীর সাথে সময় কাটাতো কিছু সময়ের জন্য। আধুনিক ভাষায় যাকে আমরা লিভ টুগেদার বলি। 270 খ্রিস্টাব্দে রোমান রাজা দ্বিতীয় ক্লডিয়াস বিবাহ বন্ধনের উপর নিষেধাজ্ঞা দেন। পুরুষরা বিবাহের মায়ায় জড়ালে যুদ্ধে আগ্রহ কমে যাবে, তাই অর্থাৎ শুধুমাত্র ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকবে, কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট থাকবে না বলে রাখা ভালো। ক্লডিয়াস একজন প্যাগন বা মূর্তি পূজক ছিলেন। যাই হোক, এ নীতিতে অস্বীকার করে বসেন চার্চের যাজক সেন্ট ভ্যালেন্টাইন্স। কারণ কোনো আব্রাহামিক ধর্মই অবাধ যৌনচার সমর্থন করে না। ভ্যালেন্টাইনকে পাঠানো হয় জেলে এবং 270 সালের 14ই ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যের খ্রিস্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসাবে ঘোষণা করে। 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ক্লসিয়াস 14ই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন। অর্থাৎ বিবাহ বহির্ভূত যৌনাচারের বিরোধিতা তথা খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধার কারণে ভ্যালেন্টাইনের মৃত্যু হয়। প্রশ্ন হলো, আজকের ভালোবাসা দিবসের সূচনা কথায়? আজকের ভ্যালেন্টাইন প্রাচীন ইতিহাসের সাথে কন্ট্রাডিক্ট করে কেন, দেখে আসা যাক। স্টার হল্যান্ড নামক কার্ড বিক্রেতা কোম্পানি প্রথম হট আইস ভ্যালেন্টাইন নামে প্রথম বাণিজ্যিকভাবে আমেরিকান ভ্যালেন্টাইন ডে কার্ড বানায় এবং প্রথম বছরই $5000 কার্ড বিক্রি হয়। পরে মিডিয়া কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে ফুলে ফেপে ওঠে। নীতিহীন ব্যবসায়ী ও সস্তা জনপ্রিয়তাকামী এক শ্রেণীর মিডিয়া 2500 বছরের পুরনো লটারির মাধ্যমে যুবকদের মাঝে যুবতীদের বন্টনের মতো একটি ঘৃণ্য রীতিকে ভালোবাসা দিবসের মোড়কে প্রেমিক প্রেমিকার উৎসবে পরিণত করেছে। আর সে থেকেই চলে আসছে আজকের তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে।